ছেড়ে দে। মানিক মানিক পালাও পালাও। ময়মুন তোর বোনের জিগা কালকে সারা রাত কই আসিল? সারা রাত কই আসিলি তুই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই কোনো উত্তর দেব না ময়মুন। তোর বোন মানিক হারামজাদার লগে সারা রাত নদীতে ঢলাঢলি করছে। লজ্জা শরম বইলা তো কোনো কিছু নাই। এই গ্রামের ইজ্জত আর কোনো কিছু থাকলো না। গ্রামে আমি এইসব সহ্য করব না। সামনের শুক্রবারে এই ফস্যি নষ্টের বিচার হবে। এই ওরে আমার সামনে থেকে সরা, যা তোরা। ভাইজান এবারে মতনে মাফ করে দেন, ও আর কখনো করবো না। বেহায়াপনা বেদাত কামের কোনো মাপ হয় না। যাওরে নিয়ে যা। রমজান যে নাও তৈয়ার আছে? যে হুজুর তৈয়ার আছে। চল রওনা দেই। আজ 2টা মাদ্রাসা উদ্বোধন করতে হবে। চলেন চল চলেন। এই তোমার আপাই কই? মেম্বারের বউ অসুস্থ, হ্যারে দেখতে গেছে। আয় চল। অহন আমি কেমনে মুখ দেখাবো? পোড়া কপাল আমার। ঘরে বউ বাপ পঙ্গুসো আমি, ছোট বোনটারে বিয়াও দিতে পারলাম না। আল্লাহ আমার কপালে এইটাই লিখা রাখছে। কি দরকার আছিল মানিকের লগে ওই নদীতে যাও না? মানিক আর শহরে লয়ে যাক, আমি বাচ্চা যাই। শুনছি চেয়ারম্যানের লাঠিয়ালরা মানিকরে মাইরা নদীতে ভাসায় দিছে। বাইচা আছে কিনা আল্লাহ জানে। শুক্রবার বিচারের দিন দিচ্ছে চেয়ারম্যান। কখন আমি কি করব? সত্যি দুলা ভাই, আমি কোনো পাপ করি নাই। আপনারা তো সবই শুনলেন। জি গ্রামের মা বোনের ইজ্জত আমগো বেবাকের ইজ্জত। 10 গ্রামের মানুষ যদি এইসব শুনে তাহলে আমগো গ্রামের মাইয়াকে বিয়ে দিবেন কেমনে? ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব। বেহায়াপনা, বেলাল্লাপনা, জিনা করা এইসব হারাম কাম, কবিরা গুনাহ। পর পুরুষের সাথে মেলামেশা বেদাত কাম। মাইয়া মানুষরে আমগো ধর্মে অনেক কিছু মাইনা চলতে হয়। হুজুর জি এখন আপনিই কন এই বেদাত কামের কি সাজা হইব? বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারের মালিক আল্লাহ, তারপরেও কোরআন কালামে আমাদের উপর একটা নির্দেশ আছে, সেইটা আপনারা জানেন। আমি এই মাইয়ারে 40 দোরা মারার রায় দিলাম।
আমি খুশি হয়েছি। শোনেন, দোষ তো খালি একা ছোটটার না, বড়টারও তো দোষ আছে। আমাকে এটাও ভাবতে হয়েছে যে ফোটার উপর জিনের আসর আছে। তারপরও ফোটার যেমন অপরাধ, তেমনি ময়মুনের অপরাধও কম না। কারণ ময়মুনি তার ছোট বোন রে এই সমস্ত বেদাত কামে আগাইয়া দিছে। তাই দোররার ভাগ তার উপরও বর্তায়। ফোটায় যে কয়টা সইতে পারে সেই কয়টা ফোটারে, বাকি দোররা ময়মুন রে মারতে হইব। কি কোন আপনারা? ঠিক আছে, ঠিক আছে। হুজুর, দোররা সবগুলা আমারই মারেন। ফোটার কোনো দোষ নাই, সব দোষ আমার। তা হইব না। এইটা কি কোনোদিন হয়? কি কোন আপনারা? চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন, ঠিকই কইছেন। রমজান, ভাইজান, শুরু কর। পরে বুঝে আর বদ জিনিস ছাড়লো না। কিরে ময়না, ময়মন আজ কামে আহে নাই? কেমনে আইব বুবু? আজ ময়মন আর ফুটার বিচারা ছিল না। ও আচ্ছা আচ্ছা। বুবু, আমার লাইগা তুমি এত কষ্ট সইলা, এত অপমান হইলা, তুমি আমারে কেন গলা টিপ্পা মাইরা ফালাও না? চুপ কর, চুপ কর, এমন কথা মুখেও আনবি না। তোর লিগায় ব্যথা কষ্ট কিছুই আমার লাগে না। তুই কেন বুঝোস না? তুই তো শুধু আমার বোন না, তুই আমার কলিজার টুকরা, আমার সন্তান। বুবু, ব্যথা কি কমছে? তাইলে এখন একটু ঘুমাও। ঘুমাবো। কিরে ফুটা, কয়দিন ধরে যে তুই আহস না, তুই কি মনে করছিস আমি কিছু জানি না? খালা, মানিকের লগে নদীতে বেড়াইতে গেছিলাম বইলা কেমন কইরা মারলো মানিক রে। ওরে মাইরা নদীতে ফালায় দিছে। ওই আলী চেয়ারম্যান মানুষ না, একটা জানোয়ার। আমার মানিকের যদি কিছু হয় ওরে আমি খুন করুম। বিচারে আমার আর বুবুরে কি মারাটা মারলো, কত অপমান করলো। ওই রাজাকার, তুই কি মনে করছস সারা পাইছস বলে তোর আর বিচার হইব না?
বিচার তো আছেই। আমার এই যুদ্ধের সময় মিলিটারি গুলো হাতে তুললে দিছস, ইজ্জত নিছস। তুই কি ভাবছস তোর আর কোনোদিন বিচার হইব না? এই চোখে একদিন দেখুম, এই দেশের মাটিতে তোকে একদিন বিচার হইব, তোকে সব রাজাকারের বিচার হইব, শাস্তি হইব। ততদিন যেন আমি বিলকিস বীরাঙ্গনা বাইসে থাকি। ফোটারে আমি যেন বাইসে থাকতে পারি। সব টাকা পয়সা ঠিক মতো হিসাব রাখিস। ওই মুদ্দা আছে না, মুদ্দা হালা ঘাপলা করতেছি। খারা মাইনকা না আয় মাইনকা। কালো ভাইজান মাইনকা দেখি এখনো পয়সা আছে। দেখ রমজান না, ভোটার কিছু হইলে তোকে একটা একটা কইরা মাটিতে পুইতে ফেলাম। ওই ফোটার লগে তোর পীড়িত করন ছুটাইতেছে। ফোটা, এই ফোটা, 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 এই ফোটা। বাইরে আমি জানতাম তুমি বাইচা আসছো। মানিক হ্যাঁ, বাইচে আছি, শুধু তোর লাইগে বাইচে আছি। আমার লাগে চিন্তা করিস না, সামনে শীতে তোরে আমি সোনার চরে লয়ে দেব। ওখানে আমরা সুখের সংসার করো। তাইলে তুমি আমারে নাও না কেন? অহন দেশের অবস্থা ভালো না, আমার বিরুদ্ধে একটা মামলা হইতেছে। বহুত মুক্তিযোদ্ধাকে ধইরা জেলে ঢুকাইতেছে, ফাঁসি দিতেছে, দেশটারে আবার পাকিস্তান বানাইতেছে। থাক, তুই এসব বুঝবি না। তোমার লগে নদীতে গেছিলাম বইলা চেয়ারম্যান বিচার কইরা আমারে আর বাবুরে অনেক বেতের বাড়ি মারছে। ওই রাজাকাররে আমি খুন করে বললাম। মুক্তিযুদ্ধের সময় ওরে মাইরা ফেলানো দরকার ছিল। মানিক তুই আইসোস, যদি পারস ফোটারে নিয়ে যায় এই গ্রাম থেকে। এই গ্রামের মানুষের নষ্ট করে দিব। সকলের চোখ পড়ছে ওর উপরে, ওরে বাঁচতে দিব না কেউ। আর যদি না পারস ওরে গলার টিপা মাইরা ফেলা। আর তাও যদি না পারস ওরে নদীতে ভাসা দে। বুবু, আপনি চিন্তা করেন না, আমি বাইচা থাকতে এই ফোটারে মরতে দেব না, কেউ রে মারতেও দেব না। ওই কালো, ওই দিলো, মাইনকা নাকি গ্রামে ঢুকছে।
উত্তর পারে যা আর তুই নদীর পারে যা, আমি এদিকে দেখতেছি। যা যা, যা এদিকে, আরে যা, তাড়াতাড়ি যা। তুমি জলদি এখান থেকে চলে যাও, ওরা তোমার আজ মাইরাই ফালাইবো। আহুক কার বুকের পাটা আছে, আমিও খারাইলাম। দেখ মানিক, মারামারির দরকার নাই, তুই চলে যা। আমি কইতেছি তুই চলে যা। যাই রে ফোটা, তুই ভালো থাইস, আবার দেখা হইব না। হ যাও। তুই কয়দিন পলাইয়া থাকবি? চেয়ারম্যান কইছে কুকুর মতো জায়গা থাকতে, তুই গ্রামে ঢুকলেই তোরে আমি খপাত কইরা ধইরা ফেলাম।